আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয়, যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, তার কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। অর্থ, আর যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটি হাদিস, বুখারী নম্বর 50। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে বসেছিলেন। এমন সময় একজন লোক এসে তাকে জিজ্ঞাসা করল, ঈমান কি? তিনি বললেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তাঁর ফেরেশতা, পরকালে তার সাথে সাক্ষাৎ হবে ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস রাখবে, মরণের পর আল্লাহ জীবিত করবেন তাও বিশ্বাস করবে। লোকটি জিজ্ঞাসা করলো, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, নির্ধারিত ফরজ যাকাত দান করবে, হজ ফরজ হলে আদায় করবে এবং রমজানে সিয়াম পালন করবে। সে জিজ্ঞাসা করলো, ইহসান কি? তিনি বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে ইবাদত করবে যে তুমি তাকে দেখছো। যদি তাকে না দেখে থাকো, তবে তুমি অনুভব করবে নিশ্চয়ই তিনি আল্লাহ তোমাকে দেখছেন। সে জিজ্ঞাসা করলো, কিয়ামত কখন হবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। তবে আমি তোমাকে কিয়ামতের শর্ত বা লক্ষণগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, যখন বাঁদী তার মনিবকে প্রসব করবে। 2 নম্বর, যখন কালো উটে রাখালরা দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে। যে 5টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন, কিয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, সূরা লোকমান আয়াত নম্বর 34। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। অর্থ, নিশ্চয়ই আল্লাহই কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখেন। নিশ্চয়ই আল্লাহরই কাছে রয়েছে কিয়ামত কখন সংঘটিত হবে এ সম্পর্কে জ্ঞান, এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন, আর তিনি জানেন যা কিছু আছে গর্ভাধারে। কেউ জানে না আগামীকাল সে কি আয় করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সব খবর রাখেন। তারপর লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। কিন্তু সাহাবীগণ দেখতে পেলেন না তাকে। তখন তিনি বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, লোকদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামত দিবসে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তিনি আমাদের নেক ও বদ আমলের হিসাব নেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন অথবা জাহান্নামে নিক্ষেপ করবেন। আসুন আমরা আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ মোতাবেক আমাদের জীবন পরিচালিত করি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।